সর্বপ্রথম শিয়ালদহ রানাঘাট রুটে এসি লোকাল চালিয়েছিল পূর্ব রেল। তারপর একে একে কৃষ্ণনগর, বনগাঁ, সর্বশেষ কল্যাণী রুটে চালু হয়েছে এসি লোকাল। এবার আরও 5টি নতুন এসি লোকাল পেতে চলেছে পূর্ব রেল, এমনটাই জানালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর। কোন রুটে চলবে ট্রেন? জানা গিয়েছে এবার হাওড়া ডিভিশনে ট্রেন চলবে। হাওড়া থেকে ব্যান্ডেল রুটে এসি লোকাল চালানোর ভাবনা রয়েছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ জানিয়েছেন, হাওড়া থেকে ব্যান্ডেলের মধ্যে সমীক্ষার কাজ চলছে। কৃষ্ণনগর, রানাঘাট, কল্যাণী, কৃষ্ণনগর রুটে এসি লোকাল চলছে। উল্লেখযোগ্যভাবে যাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলেও জানিয়েছে শিয়ালদহ ডিভিশন। বৃহস্পতিবার থেকে শিয়ালদহ কল্যাণী রুটে আরও একটি নতুন এসি লোকাল শুরু হয়েছে পূর্ব রেলের তরফে। সেই কারণেই বৃদ্ধি করা হচ্ছে ট্রেনের সংখ্যা। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর জানিয়েছেন, আরও 5টি নতুন এসি লোকাল পাচ্ছে পূর্ব রেল। তবে হাওড়া ব্যান্ডেলে কবে থেকে কখন ট্রেন চলবে সেই বিষয়েও এখন কিছু বলা হয়নি। সবকটি ট্রেনই হাওড়া ডিভিশনে চলবে কিনা তাও জানা যায়নি। প্রাথমিক কাজ শুরু হয়েছে। এদিকে হাওড়া ডিভিশনের বিভিন্ন ট্রেন দেরিতে চলা কার্যত রুটিনে পরিণত হয়েছে বলেও অভিযোগ যাত্রীদের। দিনে দিনে বাড়ছে ক্ষোভ। হাওড়া ডিভিশনে ট্রেন দেরিতে চলা নিয়ে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার দায় চাপিয়েছেন দক্ষিণ পূর্ব রেলের উপর। তার দাবি, দক্ষিণ পূর্ব রেলের পণ্যবাহী ট্রেনগুলি পূর্ব রেলের এলাকায় ঢুকলে দীর্ঘ সময় লাইন ব্লক হয়ে যাচ্ছে, যে কারণে সময় মতো ট্রেনগুলি সময় মতো স্টেশনে ঢুকতে ও ছাড়তে পারছে না। এছাড়াও তিনি জানিয়েছেন, হাওড়া ডিভিশনে লোকাল ট্রেনের জন্য নির্দিষ্ট ট্র্যাক নেই। লিলুয়া থেকে হাওড়ার মধ্যে সেই ডেডিকেটেড অংশ তৈরির চেষ্টা চলছে। তা তৈরি করা হলে সমস্যার কিছুটা সমাধান হবে বলে আশাবাদী তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।